টাটা। তো আজকে হচ্ছে সানডে 22শে মার্চ, আর তোমরা হয়তো লক্ষ্য করবে ক্যামেরার অ্যাঙ্গেলটা একটু ডিফারেন্ট লাগছে। সো আমি নতুন ক্যামেরা সেট আপ নিয়েছি, DJI Action 5 Pro, আর তার সাথে DJI মাইক মিনি। তো দুটো এখন টেস্টিংয়ে বেরিয়েছি। আমি এখন যাচ্ছি হচ্ছে, কোথায় যাচ্ছি সেটা তোমাদের আমি যেতে যেতেই বলছি। তো অনেক দিন ধরে বাইক চালাইনি, বিগত 2 সপ্তাহ হয়ে গেছে বাইক চালাইনি। মিডিলে এই উইকেন্ডে কালকে একটু নিয়ে বেরিয়েছিলাম, বাট ওই সন্ধ্যেবেলা একটু জাস্ট আড্ডা মারতে বেরিয়েছিলাম। তো এখনও পর্যন্ত আমি ক্যামেরার সেট আপটা ঠিকঠাকভাবে করিনি। এখন আমার ক্যামেরার সেটিংস রয়েছে হচ্ছে 4K, আর তার সাথে 60 FPS আমি দিয়ে রেখেছি, আর রক স্টেডি মোড অন রয়েছে। তার সাথে হচ্ছে ক্যামেরার ভিউ সেট আপে আমি রেখেছি হচ্ছে আলট্রা ওয়াইড। তো তোমরা বলো ফ্রেমটা কীরকম লাগছে। আর বাট কিন্তু আমি নয়েজ ক্যান্সেলেশনটা কোথা থেকে করে সেটা বুঝতে পারছি না, ঠিক আছে। আর তাছাড়া হচ্ছে আমি এখনও পর্যন্ত ক্যামেরার ভিতরে মাইকটা প্লেস করার একটা ঠিকঠাকভাবে উপায়ও খুঁজে পাইনি। ওর সাথে যে হুক সিস্টেমটা দিয়েছে আমি ওর মধ্যেই আমার যে স্ট্র্যাপটা রয়েছে ওর মধ্যে আটকিয়ে দিয়েছি, বাট ওটা আমাকে অতটা কনফিডেন্ট দিচ্ছে না। আমি দেখি, আমি একটা পার্মানেন্ট কোনো সলিউশন খোঁজার চেষ্টা করব। তার কারণ যথেষ্ট এক্সপেন্সিভ একটা মাইক ইউজ করছি, আর সিঙ্গেল ট্রান্সমিটার, তো যদি পড়ে যায় তো সেটা একটা প্রবলেমেটিক হয়ে যাবে আমার জন্য। দেখতে দেখতে বন্ধুরা উইকেন্ডও শেষ হয়ে গেল। কালকে স্যাটারডে ছিল, আজকে সানডে, আবার কাল থেকে অফিস। কী জানি কীরকম আওয়াজ আসছে বুঝতেও পারছি না। তো এতক্ষণ তো ভাইজার ওপেন করেই চালাচ্ছিলাম, এবার দেখি ভাইজারটা একটু ডাউন করে চালাই নাকি, দেখা যাক সেটাও। ও মাই গড! আর এই হচ্ছে আমার এই হেলমেটের এটাই প্রবলেম গাইজ। এই হেলমেটটা যখনই আমি ভাইজারটা ডাউন করতে যাই শালা খুলে যায়। আবার খুলে গেছে এটা। এখন রাস্তায় দাঁড়িয়ে আবার এইটা লাগাও, আর তো এখন ব্যারাকপুর বারাসাত রোডে উঠতে চলেছি। আর ওই পারে হচ্ছে ব্যারাকপুরের ফেমাস রাইডিং গিয়ার স্টোর মুসাফির। আমি আমার সমস্ত রাইডিংয়ের যত রকমের অ্যাক্সেসরিজ আছে, মোস্টলি তোমার হেলমেট থেকে শুরু করে তারপর হচ্ছে রাইডিং জ্যাকেট, প্যান্ট, রাইডিং শ্যুজ, গ্লাভস, সমস্ত কিছু আমার মুসাফির থেকেই কেনা। বাকি লাগেজ সেটআপ আমি অনলাইনে অর্ডার করেছি, বাট তোমরা চাইলে মুসাফির থেকে সমস্ত কিছু বাইকের অ্যাক্সেসরিজ নিতে পারো। খুবই প্রিমিয়াম কোয়ালিটির, একদম টপ নচ অরিজিনাল জেনুইন প্রোডাক্ট বিক্রি করে। তো আমি যে সমস্ত আইটেম নিয়েছি মুসাফির থেকে আমি খুবই হ্যাপি, তার কারণ মুসাফিরে ইউজ ডিসকাউন্ট চলে, আর দাদাদের ব্যবহার সত্যিই খুব ভালো। লাস্ট সিকিম রাইডে আমি এসেছিলাম হচ্ছে তোমার সিকিম রাইডে আমার রাত্রিবেলা বেরিয়েছিলাম, তোমরা জানোই তো, দোকান বন্ধ হয়ে গেছিলো। তো তারপরেও আমি দাদাদেরকে রিকোয়েস্ট করে আমার রাইডিং গ্লাভসটা নিয়েছিলাম, আদারওয়াইজ আমাকে যে কী ভোগান্তিতে পড়তে হতো সেটা বুঝতেই পারছো, উইদাউট রাইডিং গ্লাভস এত বড় রাইড করা। আর এখন কিছুক্ষণের মধ্যেই কল্যাণী এক্সপ্রেসওয়ে এন্টার করতে চলেছি। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই গাড়িটা সামনে থেকে সরলেই হয়তো দেখতে পাবো, ওই সামনেই কল্যাণী এক্সপ্রেসওয়ে। তারপর আমরা লেফটে যাবো। আমার গাড়িতে এখন ফিউল রেঞ্জ একদমই নেই, রিজার্ভে চলে গেছে। রিজার্ভে গিয়ে মোটামুটি আমি 19.5 কিলোমিটার মতন আমার গাড়ি চলে গেছে, ঠিক আছে। তো জানি না কতটা কি ওয়াইড অ্যাঙ্গেল আসছে, তোমরা আমাকে জানিও, ঠিক আছে, কমেন্ট করে। মেনলি এখন কি প্রবলেমটা হয়ে গেছে না, আমার অফিসটা এখন দূরে হয়ে যাওয়াতে আমি আর লেট করে বাড়ি আসছি, আর সকাল সকাল বেরিয়ে যাচ্ছি, তো একদমই টাইম পাচ্ছি না বন্ধুরা এই সমস্ত কিছু নিয়ে। তোমরা কে কে বামনপুরে আসো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও, যদি কেউ ভিডিওটা দেখে থাকো যারা এই জায়গাটাকে চেনো। তো চলো এইখান থেকে ঢুকে যাই। আর আমার হ্যান্ডেলটা না এখনও শেক করছে, আমি বুঝতে পারছি এটার কী সলিউশন। আমি এখনও পর্যন্ত মানে যতক্ষণ না আমি নিয়ে যাচ্ছি গাড়িটাকে আমি সার্ভিস সেন্টারে, আমি ঠিক এটা বুঝতে পারছি না এটা কী করতে হবে। আচ্ছা না, এটা সরি, এটা ভারত পেট্রোলিয়াম নাকি ইন্ডিয়ান অয়েল, এটা যাই হোক, ইন্ডিয়ান অয়েল। চলো এখান থেকে ফিউল আপটা করে নিই। দাও 500 টাকা দাও। 500? কার্ড হবে তো?
না তো চলো, ফিউল আপ ডান। এখানে ভরালাম হচ্ছে 500 টাকার তেল, 4.73 লিটার্স। এটা হচ্ছে ম্যাগনোলিয়া সিটি। আর এখানেই একটা রাইট হ্যান্ড সাইডে একটা ধাবা আছে, যেখানে আমরা ইউজুয়ালি বলতে পারো আমরা মাঝে মাঝে আসি রাত্রিবেলা ডিনার খেতে। তো তোমরাও এখানে আসলে বামনপুর ধাবা বলে দিলাম, ওখানে তোমরা রাতের ডিনার খেতে পারো। ওখানে স্পেশালি চিকেনের যে সমস্ত আইটেমগুলো খুবই অ্যাফোর্ডেবল প্রাইসে 150 টাকা করে নেয়। তো ওখানে তোমরা খেতে পারো, খুবই ভালো বানায়। আর তার সাথে তোমরা বাটার নান, তন্দুরি রুটি এইসব খেতে পারো। ওখানে খুবই কম প্রাইসে পাওয়া যায়। আই গেস 12 রুপিস করে বাটার নান পাওয়া যায়। তন্দুরি রুটি ওরকম 6 টাকা 8 টাকা এরকম কিছু নেয়। তো ওয়ার্থ ইট একদম। গাইজ, আমার বাইকের ব্যালেন্স প্রচণ্ড বাজে। ইমিডিয়েটলি আমাকে এটাকে নিয়ে যেতে হবে কোথাও। এটাকে আমাকে সার্ভিস সেন্টারে নিয়ে যেতেই হবে ইমিডিয়েটলি। এটা আমি টাইম পাচ্ছি না। তো নেক্সট রাইডের আগে হয়ে যাবে সার্ভিসিং, সেটা নিয়ে কোনো চাপ নেই। অলমোস্ট আমার লাস্ট সার্ভিসিংয়ের পরে হিমালয়ানের তোমরা রেঞ্জ জানোই, উইদিন 4 থেকে 5 হাজার কিলোমিটারের মধ্যে সার্ভিসিং করাতে হয়। তো লাস্ট 2 মাস আগে সার্ভিসিং হয়েছিল আমার বাইক, তখন আমার ছিল 9,000 সামথিং। এখন অলমোস্ট 14 to 15,000, মানে অলমোস্ট 5,000 কিলোমিটার আমি 2 মাসের মধ্যে রান করে ফেলেছি। তোমরা এরকমভাবেই সাপোর্ট করে যাও, যাতে তোমাদের ভালো ভালো আরও ব্লগ দেখাতে পারি, যাতে আরও কিলোমিটার কাউন্ট করতে পারি, বাইকে আরও মেমোরিজ বানাতে পারি। তোমরা পাশে থাকো, সমস্তটাই তোমাদের সাথে তুলে ধরবো সেগুলো। সত্যি বলতে কি, যদি আমাকে কেউ বলে যে তুমি ঘুরতে থাকো টানা 1 বছর ধরে এসো, আই ক্যান ডু দ্যাট। মানে আমার কোনো রকমের কোনো প্রবলেম নেই। আমি জাস্ট বাইক নেবো, লাগেজ নেবো, আর আমি বেরিয়ে পড়বো। জাস্ট সাপোর্ট চাই বন্ধুরা, তাহলে আমি আরও দূরে দূরে প্ল্যান করতে পারবো, তোমাদের ভালো ভালো নতুন নতুন সুন্দর সুন্দর কন্টেন্ট তুলে ধরতে পারবো। তার কারণ আমি একজন মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। তোমরা যারা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করো, যাদের এটা স্বপ্ন, তারা নিশ্চয়ই বুঝতে পারছো যে এই জিনিসটা কতটা টাফ। একটা মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করে নিজের স্বপ্নকে এইভাবে বাঁচা, তো এর জন্য অনেক কষ্ট করতে হচ্ছে, অনেক মেহনত করতে হচ্ছে বন্ধুরা। যার কারণে এই সমস্ত ড্রিম মেশিন, এই সমস্ত ড্রিম সেট আপ, আজকে এত সুন্দর একটা দামি একটা অ্যাকশন ক্যামেরা, তার সাথে টপ মোস্ট মাইক লাগিয়ে এই ব্লগটা করতে পারছি। তোমাদেরকে একটু বেটার কিছু যাতে আমি তুলে ধরতে পারি, যাতে সাউন্ড কোয়ালিটি হোক বা ভিডিও কোয়ালিটি হোক, সমস্ত কিছু যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি। তো এইটাই, হোপফুলি আরও গ্রো করবো লাইফে। আগামী দিনে হয়তো তোমাদের কিছু এরিয়াল শর্টসও দেখাতে পারবো ফিউচারে, সেই সমস্ত কিছু আসবে চ্যানেলে অবশ্যই। আর এখন সূর্যটা এখনও পর্যন্ত প্রপার সানসেট হয়নি, বাট সূর্যটা দারুণ লাগছে একদম পুরো গোল্ডেন। আমার ফটো তোলার জন্য জাস্ট মারাত্মক টাইমিং। আর একটু পরেই আমরা যেতে চলেছি আমাদের এই ছোট্ট ইভিনিং রাইডের ফার্স্ট টোল প্লাজা। এই রাস্তাটায় আসলে জানি না আমি কেন তোমাদের বারবার বলি যে আমরা এখানে একটা টোল প্লাজা আসবে। তার কিছুক্ষণের মধ্যেই আসতে চলেছে সেই টোল প্লাজা। এই জিনিসটা না আমার কি হয়ে গেছে, এই জিনিসটা বুঝতে পারছি না, এই জিনিসটা কেন এরকম হলো। বাইকটা তো নিচেই রাখা ছিল, জাস্ট আমি চালাইও নি, কোথা থেকে হলো কীভাবে হলো বুঝতেই পারছি না। মানে এটা আমি প্রচণ্ড এক্সপেন্সিভ একটা কিনেছিলাম বন্ধুরা, এটা মানে তোমাদেরকে বলেছিলাম, যেটার অনেক মানে লো কোয়ালিটিরও আছে। বাট আমি সমস্ত কিছু না অনেক টাইম নিয়ে ধীরে সুস্থে মডগুলো করেছি, যার কারণে একটু টাইম লেগে গেছে আমার টোটাল মডিফিকেশানগুলো করতে। বাট ইচ অ্যান্ড এভরিথিং আমি খুব মানে বেছে খুব খুঁজে জিনিসগুলো আমি লাগিয়েছি, যাতে বেস্ট কোয়ালিটির জিনিসগুলো হয়। আমি ভেবেছিলাম ওয়ান টাইম ইনভেস্টমেন্ট, বাট এই জিনিসটা এই মানে আমি আজ অবধি ইউজও করিনি। লাস্ট তোমাদেরকে বললাম না যে বৈদ্যনাথ ধামে আমি এটাতে মোবাইল রেখেছিলাম, তো পড়ে গেছিলো, বাট ওইটা আমারই ফল্ট ছিল। আমি মোবাইলের যে মোবাইলটা এরকম
মানে এই দিকটা, যে দিকটা এইটা দেখতে পাচ্ছ, এইটা এরকম উঁচু হচ্ছে, ওইটা নিচের দিকে রেখেছি, যার কারণে কোনো বাম্পার এসছে তো জার্কিং হয়ে ওই জিনিসটা নিচ থেকে বেরিয়ে গেছে, সেটা উঁচুতে রাখলেই হতো। বাট এই জিনিসটা এখন তো পুরোটাই আমাকে আপসেট করে দিল। চলো, সো টোল গেট ক্রস করছি আমরা এখন। দেখো গিটার নিয়ে যাচ্ছে দাদা। কে কে গিটার লাভার আছো, কে কে মিউজিক লাভার আছো, প্লিজ কমেন্ট ডাউন বিলো। একদিন তোমাদের কাছে যাবে তোমাদের ভাই, তোমরা যদি কেউ গিটার ফিটার বাজাতে ভালোবাসো, আমার গিটার যদি কেউ গান টান করতে পারো তো প্লিজ জানিও। আমার গিটারে গান টান শুনতে দারুণ লাগে, তো একটা আড্ডা মতো দেওয়া যাবে। তো এখন কাকিনাড়ার উপর থেকে যাচ্ছি, আর গাড়ি অলমোস্ট তোমরা দেখতেই পাচ্ছ 100-এ রয়েছে। জানি না কীরকম কি নয়েজ ক্যাপচার করছে ডিজিআই মাইক অ্যান্ড ডিজিআই মাইক, তো সবই আজকে দেখবো। তো ফার্স্ট টাইম, কোনো ব্যাপার না, টেস্টিং হতে থাকবে, যাতে তোমাদের আমি ফিউচারে তোমাদের যখন আমি কোনো রকমের কোনো ডেস্টিনেশনের ব্লগ ডেলিভার করবো, সেটা যেন আমার তরফ থেকে করা বেস্ট ব্লগ তোমাদের ডেলিভার করতে পারি, বেস্ট সাউন্ড কোয়ালিটি দিয়ে। তার জন্যই আমি সেট আপটা নিয়েছি। আদারওয়াইজ আমার কাছে DJI 4-এরও অপশান ছিল, নো ডাউট বেস্ট অপশান ছিল। মানে 20,000-এ তোমরা একটা খুব ভালো লেভেলের একটা ক্যামেরা পেয়ে যাচ্ছিলে। সেইখানে আমি ভাবলাম যে না, পরে গিয়ে হয়তো আমি রিগ্রেট ফিল করব, ওর থেকে বেটার আমি একবারে কিছু বেটার কিছুতেই ইনভেস্ট করি। তো যার কারণেই তোমাদেরকে বেস্ট ফুটেজ দেওয়ার জন্য তারপরে ভেবেছিলাম যে না, আমি গ্রিনানোর যে আগের মাইকটা ইউজ করতাম সেইটাই আমি আরেকবার ইউজ করব। বাট তারপর ভাবলাম যে না বন্ধুরা, মানে পরে আফসোস করার থেকে বেটার না যে একবারেই আমি তোমাদেরকে বেস্ট কিছু যাতে ডেলিভার করতে পারি। ওই কারণেই আমি DJI এর ফুল সেট আপ নিয়েছি। গোপ্রো অপশান ছিল, বাট আমি দেখলাম DJI মোর কনভিনিয়েন্ট। আর এর ফিট অ্যান্ড ফিনিশ এতটাই ইজি, জাস্ট কিচ্ছু না, তুমি মাউন্টের সাথে জাস্ট ক্যামেরাটা লাগিয়ে নেবে, সমস্তটা তোমাদের ম্যাগনেটিক সিস্টেমে কানেক্ট হয়ে যাবে। তো নৈহাটি এন্টার করতে চলেছি। নৈহাটি আর এখান থেকে হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 1.5 কিলোমিটার। তো আজকে বেশ ভালো লাগছে ওয়েদারটা। আর তাছাড়া একটা হয় না যে অনেক দিন পরে বাইক চালাচ্ছি, অনেক দিন পরে তোমাদের সাথে এরকম মোটো ব্লগিংয়ে কথা বলছি, তো বেশ ভালো লাগছে। মানে যারা মোটো ব্লগিং করো, যারা বাইক ভালোবাসো আমার মতন, তারা নিশ্চয়ই জিনিসগুলোকে রিলেট করতে পারবে। তো নৈহাটি এখন এন্টার করে গেছি, আমরা যাব হচ্ছে বাঁদিকে। জানি এখনও অত বড় অডিয়েন্স হয়নি, খুবই কম ভিউ পাই। তাও নৈহাটি থেকে যদি কেউ দেখে থাকো প্লিজ একটা কমেন্ট করে দিও। তোমাদের শহরে এসছি, তোমার ভাই। আর নৈহাটিতে বন্ধুরা বম্বে বিরিয়ানি খুব ফেমাস, আমার তো প্রচণ্ড ভালো লাগে, আমি মাঝে মাঝেই আসি স্পেশালি বম্বে বিরিয়ানি খেতে। তো নৈহাটিতে একজন ওয়েট করছে, তাকে পিক আপ করতেই যাচ্ছি মেনলি। চলো তারপর আজকে কোথায় যাচ্ছি তোমাদেরকে জানাচ্ছি। তো দেখো সব ভাইরা এখানে মনে হয় ঈদের জন্যই এরা বেরিয়েছে। তো ঈদ চলছে এখন, তো যে সমস্ত মুসলিম ভাইরা বোনেরা আমার ভিডিও দেখছো, সবাইকে ঈদের বেস্ট উইশেস আমার তরফ থেকে। খুব ভালোভাবে এনজয় করো তোমার ফ্রেন্ডদের সাথে, ফ্যামিলির সাথে, তোমার লাভড ওয়ান্সের সাথে। এখানটা সাইড করে একটা কল করে নি, বুঝলে, নয়তো আমি পৌঁছে যাবো তারপরে কল করব, তো অনেকটা টাইম তারপরে দাঁড়াতে হবে। তো কলটা করে নিই, সো বেটার হবে। দাঁড়াও, কলটা করে নিই। বাইরে আয়, জিমের কাছে আয়, আমি আসছি, ব্রিজে আছি। হ্যাঁ, তো আশা করি তো আজকের যা ভ্লগ হবে মোটামুটি সমস্তটাই কভার আপ হয়ে যাবে। এবার যদি না হয় সেটা দেখতে হবে যে ভিডিওর কীরকম কোয়ালিটি, কীরকম কতটা কি ফুটেজের জায়গা খাচ্ছে সেই অনুযায়ী। তো তারপরে সেই বুঝে আমি মেমোরি কার্ডে ইনভেস্ট করব। তার কারণ ক্যামেরার জন্য যে মেমোরি কার্ডগুলো হয় সেইগুলোও প্রচণ্ড এক্সপেন্সিভ। তোমরা জানোই যে বাইকের ইকুইপমেন্ট, তারপরে এইসব ক্যামেরা, এই সমস্ত কিছু প্রচণ্ড এক্সপেন্সিভ। তো এক একটা জিনিস কেনার জন্য আমাকে মানে 2 থেকে 3 বার ভাবতে হয় যে, আর তারপরে যদি সেই জিনিসগুলো দেখতেই পাচ্ছ এরকম অবস্থা হয়, তো
প্রচণ্ড পেন হয়, বাট কী করবো, এগুলোই ভালোবাসা, এগুলোকেই ভালোবাসি। দেখো এখানে প্রচণ্ড জাম। আরেকটা জিনিস দেখবে, এটা খুলে বেরিয়ে গেল, দেখো এটা ভাগ্য ভালো এখানে পড়লো। এখন যদি রাস্তায় পড়তো আমাকে রাস্তায় গিয়ে আবার কুড়িয়ে আনতে হতো। তো ভাগ্য ভালো ভাই তুই এখানে পড়েছিস। চ এটাকে এবার ব্যাগে ঢুকিয়ে নি। বাপরে এখনই পড়ে যাচ্ছিলাম তো, কী অবস্থা। যাক, এটা অনেক ডিস্টার্ব করছিল, এটাকে অনেক গালাগালি দিয়েছি, ওই জন্য খুলে পড়ে গেছে। এটাকে গালাগালি দিইনি অ্যাকচুয়ালি ভাই, তোকে আমি বলছিলাম যে তুই কেন এরকম হয়েছিস, তুই আমাকে, আমি তোকে খুব ভালোবাসি। পাগল ভেবো না আমাকে কেউ তোমরা। হ্যাঁ চলো, দেখো কত জাম। ওরে বাপরে, মাঝখানে ঢুকে গেছি তো, ওই দিক থেকেও বেরোতে পারবো না, রাইট সাইড থেকে। দাঁড়াই দেখি কখন সিগন্যাল খোলে। বাপরে কি মারাত্মক জাম রে এই জায়গাটায়। ও হো হো, সূর্যটা দেখো কি দারুণ লাগছে। ক্যামেরাতে জানি না কতটা কি আসছে, বাট দারুণ লাগছে, দারুণ। কিসের জন্য জাম এত? ঈদের জন্য নাকি? হতে পারে। বাপরে, এই জায়গাতে তো এমনিই জাম থাকে, তারপরে আবার ঈদের জন্য তো জাম হবেই। কই না, ফেস্টিভ্যাল বলে কথা, জাম তো হবেই। না দাঁড়িয়ে দেখাই নাকি কোনো ঈদের ফিদের জাম না। দেখো এখানে টিএমসির মিছিল বেরিয়েছে ভোটের জন্য, এই কারণে জাম। হ্যাট, আমি ভাবছিলাম ঈদের জন্য জাম। না বন্ধুরা, এখানে আলাদাই সিন চলছে। এখানে টিএমসির সব যাচ্ছে মিছিল। চলো, এই ফগ ল্যাম্পটা আবার কে জ্বালিয়ে দিল? ফগ ল্যাম্প জ্বলে যাচ্ছে, এদের চোখ ফোকে পড়বে, তারপর আমাকে ধরে পড়ে পিটিয়ে দেবে। কখন বেরোতে পারবো এখান থেকে জানি না। এখানে তো পুরো মনে হয় জাম হয়ে গেল রাস্তাটা, বেরোতে কি পারবো? ওই তো পুলিশ অফিসার স্যার ডাকছে যে এদিক থেকে দেখি উনি সাইড করে পাস কাটিয়ে দিতে পারেন নাকি। দেখো কি বিভৎস জাম। এই জায়গাটার নাম হচ্ছে গৌরীপুর চৌমাথা। চৌমাথা তো, বা গৌরীপুর মোড়, যেটাই বলতে পারো। এই জায়গাটাকে মেনলি গৌরীপুর মোড় বলে। যারা নৈহাটি থেকে দেখছো বা নৈহাটিতে যারা থাকো তারা নিশ্চয়ই চিনতে পারবে। ও টোটো কাকু যেতে দাও, সাইড দাও। তো চলো, লোকেশানে চলে এসেছি, দেখি যেখানে দাঁড়াতে বলেছিলাম সেখানে দাঁড়িয়ে আছে নাকি। হ্যাঁ এই তো দাঁড়িয়ে আছে। চলো, আমাকে অর্ডার দিচ্ছে, বলছে ওইদিকে ঘোরা। দেখি কোথায় ঘোরাই। ওরে বাপরে, গাড়ি আসছে। রাস্তাটা ক্রস করে নিই, আবার ওই ইয়ের মধ্যে থেকেই যেতে হবে। এই দিক থেকে যাওয়ার কোনো রাস্তা আছে? ওইখানে আগে মিছিল হচ্ছে তৃণমূলের। হ্যাঁ ঠিক আছে, এদিকেই চো। আরে ডোগেশ ভাই, মরোগে ক্যা? ও যে রাস্তা থেকে এসেছিলাম আবার সেই রাস্তা দিয়েই যাচ্ছি, বাট এইবারে সেটিংসটা একটু চেঞ্জ করে নিয়েছি ক্যামেরার। এবারে তোমাদেরকে যেটা বলছিলাম যে নয়েজ ক্যান্সেলেশনটা অফ রেখেছিলাম, এবারে নয়েজ ক্যান্সেলেশনটা আমি হাইতে সেট করে নিয়েছি। তো এইবারে কি সাউন্ড কোয়ালিটি আসছে দেখা যাক। এটা তো বড্ড ঘিঞ্জি, মানে জামের মধ্যে তো তোমরা হয়তো গাড়ি ঘোড়ার সাউন্ড পাবে। চলো একটু হাইওয়েতে ওঠা যাক, তারপরে আমি স্পেশালি নয়েজ ক্যান্সেলেশনটা কীরমভাবে কাজ করছে সেটা বোঝা যাবে। তো এখন জাম কাটিয়ে আমরা উঠে পড়েছি বড়দা ব্রিজে। দেখতেই পাচ্ছ সূর্য ডুবে গেছে পুরোপুরি। এখানে একটা স্টেডিয়াম রয়েছে। আচ্ছা, এটা নৈহাটি স্টেডিয়াম। এখানে কি হয়? এখানে ক্রিকেট খেলা হয় নাকি? হ্যাঁ, এখানে ধোনি ফোনি, বিরাট কোহলি ফোলি খেলে এখানে? তো আমি ঠিক জানি না এই স্টেডিয়ামে কী হয়, বাট স্টেডিয়াম যেহেতু নিশ্চয়ই খেলা টেলা হয়। হয়তো রঞ্জি ট্রফি ফফির ম্যাচগুলো হয়তো এখানে হতে পারে, বাট ঠিক জানি না। কেউ জেনে থাকলে জানিও, কমেন্ট বক্স ইজ অলওয়েজ ওপেন। ও তোমাদের যেটা বলছিলাম, আমরা কোথায় যেতে চলেছি, আমরা কোথায় যাচ্ছি আমরা?
পানপুর? আরে আমার তো পানপুর নাকি হাকিমপুর নাকি। তো আমরা কোথায় যাচ্ছি? কেন? পানপুর আমি যেতে চাই না। তুই আমাকে কি হাকিমপুর না কি বলে আমাকে গাইস আমাকে হাকিমপুর না কি বলে আনলো, বাট এখন বলছে পানপুর। আর আমি একদমই পানপুরে আমি যেতে চাই না, প্লিজ। কোন দিকে কোন দিকে কোন দিকে দাদা? ইন্ডিকেটারটা দিও। মানে কি বলবো বন্ধুরা, সারো ব্লগের মধ্যে আর কি বলবো। তো তোকে তো আমি বললাম যে রাস্তা দিয়ে যাওয়া যাবে সেই রাস্তা দিয়ে নিয়ে চল। তুই তো শুধু গাড়িতে উঠলে তো শুধু বসেই যেতে পারলে বাঁচিস, আর তো কিছু নেই। হ্যাঁ সে তো আমি জানি, আমি তো ওই রাস্তা দিয়ে এলাম, সে তো বম্বে বিরিয়ানির রাস্তা দিয়ে এলাম। তো যদি বিশ্বাস না হয় ব্লগে দেখে নিস। হামিদপুর? আচ্ছা, সেটা কোথায়? তা আমি কিছু নতুনত্ব জিনিস দেখবো বলেই তো এলাম ব্লগ করতে, করতে। পানপুরের চা তো আমি কতবার খেয়েছি লাইফে, তাহলে তো আমি আসতামই না এইদিকে, আমি অন্যদিকে চলে যেতাম। লোকে খেয়েছে, আমি তো খাইনি। ও তুই চিনিসই না? ওয়াও গাইস দেখো, চেনেই না আমাকে বলছে। ওয়াও, চেনেই না, এদিকে আমাকে নিয়ে যাবে। আমাকে বড় বড় ডায়লগ মারলো যে এইখানে যাব। আমি বললাম ঠিক আছে, আমি তো অন্য জায়গায় যাওয়ার প্ল্যান করছিলাম, আমি তো একাই বেরোনোর প্ল্যান করছিলাম। সে না বুঝলে, মানে ঠিক তককে ছিল যে যখন আমি বেরোবো তখন আমি জিজ্ঞেস করবো যে কে যাচ্ছে সাথে না যাচ্ছে। তো প্রথমে না আমাকে জিজ্ঞেস করলো যে কে যাচ্ছে সাথে না যাচ্ছে, তাহলে আমি একাই যাবো। আর ঠিক টুক করে ওই হয় না, ঠিক জিগসব পাজেলের মতন ঠিক পাজেলটা সেট করে দিল। তারপরে আমি যেই আসলো আমি বললাম টাকা এনেছিস তো? বলছে না। তার মানে খাওয়াবেও না, ঠিক আছে? মানে মানে নিয়েও যাব, আবার খাওয়াবেও না, আবার রাস্তাও চেনে না। তো এইবার তোমরা ভালো করে বুঝতে পারবে যে নয়েজ ক্যান্সেলেশনটা কীরকম কাজ করছে। তার কারণ প্রচণ্ড রকমের উইন্ড ব্লাস্ট রয়েছে এই রাস্তায়, কল্যাণী এক্সপ্রেসওয়েতে। আর আমি নয়েজ ক্যান্সেলেশনের সেটিং যেটা তোমাদের বলছিলাম সেটা আমি হাই করে রেখেছি, আর গেন আমার রয়েছে -4। -4-এর সেটিংটাই আজকে ট্রাই করছি। এরপরে যদি কোনো রকমের কোনো সেটিংস নিয়ে চেঞ্জেস করতে হয় সেটা দেখব। আমি ঠিক জানি না ব্যাপারটা কীরকমভাবে কী সেট করতে হয়, তো আস্তে আস্তে শিখে যাব। আর এখন আমার ভাইজার ওপেনই রয়েছে, তার কারণ তোমরা জানোই আমার এই হেলমেটের সমস্যাটা আজীবনকালের। যবের থেকে আমি হেলমেটটা কিনেছি তবের থেকে এই হেলমেটের সাথে এই সমস্যাটাও আমি ফ্রি পেয়েছি। লেফট সাইডে না? হ্যাঁ এটাই তো, নিচ দিয়ে যাই না? নিচ দিয়ে গেলেই বেটার হবে। উপর দিয়ে গেলে কোথায় কোন উপর ফ্লাইওভার দিয়ে বেরিয়ে যাবো বুঝতে পারবো না, নিচ দিয়ে যাওয়াই বেটার। মকাই বাড়ির চা, না মকাই বাড়ির চাও তো টেস্ট করতে পারতাম। আমার তো লাস্ট টাইম ইচ্ছাও ছিল। হ্যাঁ ফাঁকাই ছিল, ঘুরিনি নাকি? চলো তোমাদের লাস্ট ব্লগে যেটা দেখাতে পারিনি আজকের ব্লগে সেটা হয়তো দেখাতে পারবো। তার কারণ লাস্ট টাইম আমি তো যখন মামুনির সাথে এসেছিলাম 100 জনের উপরে লাইন দিয়েছিল, যার কারণে সারা রাস্তা মকাই বাড়ির চা খাবো 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 করে শেষমেশ দোকানের সামনে থেকে বেরিয়ে গেছিলাম। আজকে দেখতে পেলাম যে না, দোকানটা ফাঁকা। তো চলো, আমিও খাইনি। আমি তো ওই জন্য আগের বারে ওই যবে মামনিকে নিয়ে গেছিলাম। হ্যাঁ হ্যাঁ সবাই বলে খুব ভালো খেতে নাকি, খেয়ে দেখি। এত সুন্দর সুন্দর চা খেয়েছি লাইফে, এত সুন্দর সুন্দর জায়গায়। লাস্ট টাইমও বানারসে খুব ভালো চা এক্সপিরিয়েন্স করেছি। হ্যাঁ বানারসের চাগুলো না হেভি ছিল না, প্রতিটা চা। চলো যাওয়া যাক, ওখানটাতে গাড়িটা পার্ক করি, পিছনে কেউ নেই তো? না,
চলো চলো চলো, এখানে চলো মকাই বাড়ির চাটা খাই, দেখি কিরম খেতে। তো আমরা অলরেডি চলে এসেছি চা খেতে, তো আমাদের চাও চলে এসেছে, তো তোমরা দেখো। চাটা খুব গাঢ় না? আর চাটা প্রচণ্ড গাঢ়। এখন খেয়ে দেখি, টেস্ট করে দেখি কেমন চাটা খেতে, বা কেমন টাইপ। অনেক নাম শুনেছে এখানে, বাট এর আগে কোনোদিন আসা হয়নি। এর ওপর থেকে যাই, কিন্তু এইখানে আসা হয়নি। তো দেখা যাক যে কেমন খেতে বা কীরকম, তারপরে বাদ থেকে রিভিউ তোমাদেরকে দিয়ে দিচ্ছি। কেমন খেতে গাঢ় করে বানিয়েছে দুধটি, হেভি খেতে। তো আমি একবার ট্রাই করে দেখি। মানে এই রুটের ওয়ান অফ দ্য বেস্ট চা। এই আমাদের এই ব্যারাকপুর থেকে তোমাদের নৈহাটির মধ্যে এই রুটে যত কটা ধাবায় চা খেয়েছি, মানে ওয়ান অফ দ্য বেস্ট। মানে আমরা অন্য জায়গায় যেতে গেছিলাম, কিন্তু আমরা চলে এসেছি অন্য জায়গায়। চাটাও ভালো, এটাও খুবই ভালো। তো এখন আমরা মকাই বাড়ির থেকে চা খেয়ে আর চিকেন ফিঙ্গার্স খেয়ে বেরিয়ে যাচ্ছি এখান থেকে। কটা বাজে? 6:30 7টা, 6:15 সর। রাত্রিরে কিরকম ফুটেজ আসছে সেটা দেখতে হবে একবার। লো লাইটে ডিজিআই কিরকম পারফর্ম করছে। আর এখন নয়েজ ক্যান্সেলেশন অনই রেখেছি, বাট হেলমেটের ভাইজার খোলা রয়েছে। হেলমেটের ভাইজারটা যদি ফেলে চালাই তাহলে নয়েজ ক্যান্সেলেশনটা অনেকটা রিডিউস হয়ে যাবে। তাহলে পরে বোঝা যাবে কীরকম কী কোয়ালিটি এসছে, যখন এডিট করতে বসবো তখন বোঝা যাবে, যখন ফাইনাল ভিডিওটা ডেলিভার করব। লাস্ট ট্রিপ থেকে, জবের থেকে এসছি, লাস্ট ট্রিপ তো বৈদ্যনাথ করেছিলাম, তারপর থেকে গাড়ির অনেক কিছু ফিট অ্যান্ড ফিনিশ সমস্ত কিছু আলগা হয়ে গেছে। যেরকম এই মিরারটা এখানটা লুজ হয়ে গেছিলো, যেটা বলেছিলাম, হ্যান্ডেলটা কাঁপছিল, হ্যান্ডেলের ওই শেকিনেসটা এখনও পর্যন্ত দূর হয়নি। আর পিছনে প্যানিয়ার্সের কিছু স্ক্রু লুজ হয়ে গেছে, যার কারণে ওইটাও শেক করছে। তো নেক্সট ট্রিপের আগে সার্ভিসে যখন নিয়ে যাবো একেবারে সমস্ত কিছু বুঝে সুঝে করে নেব। আর আমার যেখান থেকে ওই অয়েল ফিল্টারের জায়গাটা না, ওই একটা ক্যাপ থাকে তোমরা জানো, ওই ক্যাপটাও পড়ে গেছে। তো ওইটা তো সার্ভিস সেন্টার ছাড়া পাবো না লোকাল শপে, ওইটাও গিয়ে লাগিয়ে আসতে হবে। ওটা আমি লাস্ট টাইম সার্ভিস সেন্টারে গেছিলাম, ভেবেছিলাম লাগিয়ে আসবো, বাট ভুলে গেছি বলতে। তো আবার আমরা যাচ্ছি টুয়ার্ডস নৈহাটির দিকে। ম্যাডামকে নামিয়ে আমি বাড়ি চলে যাবো। একদম ছোট্ট রাইড ছিল, জাস্ট 5 মিনিটের জন্য, চা খেতেই এসেছিলাম। না না, বর্দা ব্রিজ ধরলে তো ঠিক আছে, বাট এই জায়গাটাতেও অনেকটাই জ্যাম থাকে। হ্যাঁ, আমি শুনেছি ডিজেআর লো লাইট পারফরমেন্স বেটার গোপ্রোর থেকে, বাট কতটা কি ক্যাপচার করছে সেটা দেখতে হবে, কীরকম কী পারফর্ম করছে। আমি তো এখনও পর্যন্ত সেটিংস নিয়ে কিছুই ছেড়খানি করিনি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। লেফটে সে তো জানি সোজা, এই রাস্তাটাও তো চিনি আমি। বড় বাস কোথায় যাচ্ছে? এটা কোথাকার বাস? বিয়ে বাড়ি? বিয়ে বাড়ির আবার টাইম আছে নাকি? বিয়ে বাড়ি তো সব এই মাসে বিয়ে নেই কেন? এই মাসে কি? এই জায়গাটা পুরোই অন্ধকার। এই জায়গাটা ডিজিআই কতটা কি লো লাইট ক্যাপচার করবে জানি না। যেরকম আমি আইফোন দিয়ে যখন ব্লগ বানাতাম তখন তো মানে রাতের পারফরমেন্স খুব একটা ভালো না, মানে একদমই মানে মনের মতন হতো না। দিনের বেলা যেরকম ভিজুয়ালসগুলো খুব দারুণ ফুটে উঠতো, রাত্রিবেলা আইফোনের টোটালি অপোজিট। সে ছবি বলো ভিডিও বলো, কোয়ালিটি একদম ভালো না। ডিজিআইতে দেখি, বাট ওই জায়গাটা প্রচণ্ড লাইট কম ছিল, এই জায়গাটাতেও প্রচণ্ড লাইট কম। এতটা কম লাইটে কীরম পারফর্ম করে সেটাই দেখার। এটা কি এখানে ইলেকট্রিকের কিছু? কি এটা? ইলেকট্রিক অফিস? ইলেকট্রিক অফিস না, এখানে হ্যাঁ কারেন্ট, এখানে কারেন্ট তৈরি হয়। আর এইখান থেকে আমরা নেব লেফট টার্ন নিলেই আমরা রাইট টার্ন নেব, তারপর দিয়ে আমরা বড়দা ব্রিজ পেয়ে যাব।
নৈহাটিতে বলছি বাইক চালাতে আমার খুব ভয় করে এই জায়গাগুলোতে। অন্য জায়গাগুলো অন্য মানে আমার কোথাও মানে ভয় করে না, আমি জানি না, আমার এই নৈহাটির এই জায়গাগুলোতে বাইক চালাতে প্রচণ্ড ভয় লাগে। পাহাড় ঘাটে জঙ্গলে চালিয়ে হ্যাঁ, আমার নৈহাটি স্পেশালি এই রাস্তাটাতে বাইক চালাতে প্রচণ্ড ভয় লাগে, তার কারণ এখানে বাইক যেখান সেখান থেকে ঢুকিয়ে দেয়। ইভেন আমি যখন লাস্ট টাইম বানারসে স্কুটি চালালাম আমার অতটা হয়নি। মাকে নিয়ে যখন গেলাম, চালিয়েছি। না হ্যাঁ, মাকে নিয়ে যখন গেলাম না, মা পিছনে বসে ভয় পাচ্ছিল। মানে ওখানে আমি ড্রেনে ফ্রেনের মধ্যে থেকে ঢুকিয়ে দিয়েছিলাম ওখানে স্কুটিটা। ওখানে তো ওরমভাবেই সব চালায়, জায়গাই নেই কিছু, গলির পাশে ড্রেনে ফ্রেনে থেকে বার করে দিয়েছি, মা ভয় পাচ্ছিল। বাট এই নৈহাট ওই তখনও আমার কোনো ওই রকম ফিল আসেনি মানে ভিতর থেকে। বাট এই নৈহাটির এই জায়গাটাতে যতবারই আসি আমার মনে হয় ভাই এখানে গাড়ি চালানো প্রচণ্ড টাফ। হ্যাঁ, দেখলি না সেই জবে আমরা ফিরছিলাম, তোর কোথা থেকে যেন ওই সামনে থেকে কিরকম ভট করে চলে গেল, আমি সেই দাঁড়ালাম, ওই লোকটাকে দুটো কথা বললাম। কোথা থেকে ফিরছিলাম ওটা আমরা? বৈদ্যনাথ থেকে নাকি পুরুলিয়ার থেকে হয়তো ফিরছিলাম। পুরুলিয়ার থেকে তোকে ওই, হ্যাঁ ওইখান থেকে তোকে ওই কল্যাণী দিক থেকে আসছিলাম যখন ওইখানে। নৈহাটির এখানে ওরকমই মানে যেখান সেখান থেকে ঢুকিয়ে দেয়, ওইটাই একটু চাপ লাগে, আর কিছু না। কার লাগতো ওনার সাইকেল একদম রাস্তার মাঝখান থেকে চালাচ্ছে তো কী হবে। এটাই বলছিলাম, এখানে সাইকেল ফাইকেল রাস্তার মাঝখান থেকে চলে আর টোটোগুলো সাইড দিয়ে চলে। মানে যে হাই পাওয়ারের গাড়িগুলো সব কোনা চেপে নিয়েছে, সাইকেল মিডিল দিয়ে চলছে। দেখো যেটা বলছিলাম, ওই দেখো টোটোকে সাইকেল ক্রস করছে, তো কীভাবে চালাবে তুমি এখানে গাড়ি? डोगेश भाई ज़रा साइड दो, जाने का रास्ता नहीं है, सॉरी। तुम्हारा नींद पे हम लोगों ने दखल अंदाजी किया। তো এখন যাচ্ছি লেফট সাইডে গরুর ফাড়ি। এই ব্রিজটা আমি যখন ছোটোবেলা আসতাম আমার হেবি ভালো লাগতো। এই ব্রিজটার নাম কী রে? 4 নম্বর পোল। এই দেখো কি সুন্দর ভিউ, উপর থেকে ট্রেন যাচ্ছে। এটা 4 নম্বর পোল, কিন্তু এখানে তো পোলের কোনো কিছু দেখছি না, এটা তো প্রত্যেক, আচ্ছা এইটা, কিন্তু উপর থেকে তো ব্রিজ মতো, এখান থেকে তো ট্রেন যাচ্ছে, এটা পোল কেন নেম? আচ্ছা 4 নম্বর পোল বলে, ঠিক আছে। সোজা গিয়ে ডান দিকে? হ্যাঁ ডান দিক মানে তো রাইট সাইড, সেটা বুঝলাম, কিন্তু কত ভিতরে? তো ভিতর থেকে আমি আবার আসবো কীভাবে? যাবি সেভাবেই আসবি। তোর মামার দোকানে বল আমাকে কাজে লাগিয়ে দিতে। কি করছিস আমার ব্যাগটাকে? আমার ব্যাগটা আটকে নিয়েছিস। থ্যাংক ইউ বলার জন্য। কেন এদিক থেকে আগের থেকে যাওয়ার রাস্তা নেই? না, এদিকে সোজা গেলে তুই রেল লাইন পাবি, খালি অনেক ভিতরে। ম্যাপ লাগিয়ে নেবো? আরে এদিক থেকে জানা। ঠিক আছে চ, টাটা। সাবধানে যাবি, গিয়ে আমাকে জানাবি। আর যেটা বললাম সেটা দুটো ফোনে নিয়েছিলিস? হ্যাঁ দুটো ফোনই নিয়েছি, চ টাটা। সেটা একটু জানাস। সেটা তো জানাবো না। তো চলো নামিয়ে দিয়েছি, এবার এখান থেকে বেরিয়ে যাই। আবার আমাকে নৈহাটির ওই জ্যামের মধ্যে থেকে চালাতে হবে। লো লাইটের আমি একটু ফুটেজ দেখলাম, মানে এই লাইটগুলোর না একটা লেন্স ফ্লেয়ার মতন পড়ছে, তো সেটা কিভাবে ঠিক করে আমার ঠিক জানা নেই। তো যদি কেউ জেনে থাকো মানে ক্যামেরা সেটিংসে কি চেঞ্জ করতে হবে, আইএসও সেটিংসে কি রাখবো, আমার তো মানে সমস্ত কিছু যেরকম বাই ডিফল্ট সেট করে দিয়েছে ডিজিআইয়ের থেকে ওরকমই, তার তোমাদের বললামই, আমি শুধু ওই রেজলিউশন নিয়ে একটু চেঞ্জেস করেছিলাম আর এটা। বাট ম্যানুয়ালি কোনো কিছু যদি রাত্রিরের জন্য তোমরা সাজেস্ট করো তো সেটা আমি ট্রাই করব। আর গেন সেটিংটাও আমি -4-এ রেখেছি, তো সেটাও তোমরা আমাকে বলতে পারো মানে সেটা কত করলে বেটার আমি ফুটেজ পাবো, এর থেকে ভালো ভয়েস কোয়ালিটি আসবে। তো সেটাও যদি তোমরা জেনে থাকো সেটাও প্লিজ আমাকে জানিও, তার কারণ ফার্স্ট টাইম আমি ইউজ করছি আর আমি অতটা ক্যামেরার সাথে ওয়াকিবহল না। আইএসও মনে হয় আমার অটোই করা রয়েছে, এটাকে যদি
এটাকে কমাতে হয় না বাড়াতে হয়, কতর মধ্যে রাখলে এই লেন্স ফ্লেয়ারটাকে আমি অ্যাভয়েড করতে পারবো, সেটাই মেনলি। বাদ বাকি মানে রোডের যে ফুটেজগুলো নিয়েছে লো লাইটে, সেইটা ঠিক আছে, সেইটার কোনো রকমের কোনো আমার সমস্যা নেই। ফুটেজগুলো যথেষ্ট ক্রিস্টাল ক্লিয়ার এসছে, বাট লেন্স ফ্লেয়ারগুলো এসছে, ওইটা কীভাবে সরাতে হবে আমাকে প্লিজ একটু ক্যামেরা সেটিংসটা বললো যদি কেউ জেনে থাকো তো অনেক বেশি হেল্প হবে। তো আজকের দিনের 4th টাইম তোমাদের আমি এই বড়দা ব্রিজ দেখাচ্ছি। একবার গেলাম, আবার এলাম, আবার সেম জায়গায় গেলাম, আবার এবার বাড়ির জন্য যাচ্ছি। তো 4th টাইম বড়দা ব্রিজ। কল্যাণী এক্সপ্রেসওয়ে উঠে গেছি, আর এখন গাড়ি মোটামুটি 70 to 80তেই ক্রুজ করব, তার কারণ আমি হেলমেট পরে রয়েছি শুধু। চলো, সিগন্যাল ছেড়ে দিয়েছে। হাইওয়েতে বাইক নিয়ে আসলেই তোমার জীবনের যা প্রবলেম সমস্ত কিছু নিমেষের মধ্যে সব যেন কোথায় গায়েব হয়ে যায়, আর কোনো প্রবলেমেটিক লাগে না। তো এটা একটু ডিস্টার্ব করছে, এটাকে ভাই এটাকে নিচেই রেখে দিই। উইন্ড ব্লাস্ট আসুক, কোনো অসুবিধা নেই, আমার কাছে ডিজিআই এর ফুল সেট আপ রয়েছে। আশা করছি ওয়ার্থ ইট হবে ডিজিআইতে ইনভেস্ট করা, যে উইন্ড ব্লাস্টের সাথে কীরকম আসছে ভয়েস। তো এটাও একটা টেস্ট হয়ে যাক। না 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 না, দেখতে দেখতে 90 চলে গেছিলো। বোঝা যায় না এটাই, হাইওয়েতে না তুমি ভাববে 70 ক্রুজ করবে, বাট আমি দেখছি গাড়ি 95-এ কখন উঠে গেছে বুঝতেই পারিনি। চলো আবার স্পিডটা ডাউন করে নিলাম, 70-80 রাখবো। বা বেশ, এই জায়গাটা তো ভালো লাগছে, লাইটিংটা দূর থেকে, ইয়েলো আর গ্রিন কম্বিনেশন। हम चले पहाड़ों में गुनगुनाती राहों में धड़कने भी तेज है अब क्या करे वक्त है तो जीने दे दर्द है तो सीने दे ख्वाहिशे अनजान है अब क्या करे। তোমাদের একটা বাইকার হিসাবে টিপস দিচ্ছি, যখনই পেট্রোল ভরাবে না যতটা সম্ভব পারবে রিলায়েন্স জিওর থেকে পেট্রোল ভরাবে। মানে ফ্রি প্রমোশন করছি। পেট্রোলের যে ডেন্সিটি আর যে পেট্রোল কোয়ালিটি মানে আলটিমেট। এখন জগদ্দল অলমোস্ট ক্রস করে গেছি, আর এখন শ্যামনগরের কাছাকাছি রয়েছি আমরা। তো আর তো দেখতে দেখতেই আমার বাড়ি পৌঁছে যাব কিছুক্ষণের মধ্যে। তো হিমালয়ানের সাসপেনশন তো তোমরা জানোই যে মানে কোনো কিছু ফিল হতে দেয় না। তো এরকম বাম্প আসলে না মনে হচ্ছে মানে বাইক তোমাকে বলছে যে আমাকে আরেকটু টান সেই ফিলটা, সেই 80-তে তুমি যদি কোনোদিনও হিমালয়ান চালাও তো তুমি বুঝতে পারবে যে তোমার মনে হবে যেন আরেকটু আমি এটাকে স্ট্রেচ করি, বাইকটাকে আর একটু থ্রটল দিই, আর একটু পুশ করি। अपने जज्बातों पे काबू रखो। আমি পাগলের মতন বকে যাচ্ছি, তোমরা প্লিজ পাগল ভেবে চ্যানেলটাকে আনসাবস্ক্রাইব করে দিও না। মানে বাইক যখন চালাই না আমি মানে সবচেয়ে মানে লাইফের হ্যাপিয়েস্ট মোমেন্ট আমি কিছু যখন বাইক চালাই তখন আমি ফিল করি লাইফে। মানে এইটা আমার আলটিমেট, মানে কিভাবে আমি এক্সপ্লেন করবো, যখন আমি বাইকে থাকি তখন আমার মাথার মধ্যে যত রকমের মানে হ্যাপিনেস সমস্ত কিছু আমার কাজ করে। মানে সেটার কোনো সার্টেন রিজন নেই, বাট এই থ্রটল এই জিনিসটা মানে যারা তোমরা বাইক প্রেমীরা দেখছো, নিশ্চয়ই তোমরা বাইক প্রেমী, তাই জন্যই মোটো ব্লগ দেখছো, তো তোমরা হয়তো রিলেট করতে পারবে জিনিসটাকে। এই যে ডিজে ক্যাফে, এখানটা প্রচুর ভিড় থাকে, আর এদের ডিজে ক্যাফে নাম দেওয়ার পিছনে হচ্ছে এখানে কোরাল ক্যাফেও রয়েছে, বাট এই যে ডিজে ক্যাফে, এখানে দেখো প্রচুর ভিড়। এখানে অ্যাম্বিয়েন্সটা খুব সুন্দর, আর এরা খুব মানে সবসময় গান চালাতে থাকে ডিজেওয়ালা, তো ওই ইয়েতেই নাম এদের ডিজে ক্যাফে। Oh my God, guys! অনেকদিন পরে এই ফিলিংসটা পাচ্ছি। হ্যাঁ, সত্যি বলতে কি আমি যখন ফোন দিয়ে মোটো ব্লগ করতাম না, তো মানে আমাকে দাঁড়িয়ে তো তোমার ক্যামেরা অন করতে হতো, ভিডিও অন করতে হতো। দেন আমি যে জিনিসটা বলছি বা যে জিনিসটা আমি ফিল করছি অ্যাট প্রেজেন্ট, সেইটা আমি তোমাদেরকে কোনোদিনও ডেলিভার করতে পারতাম না। তো যে কারণে আমার প্রতিটা ব্লগের পর বাড়িতে এসে এডিট করার পর বা ব্লগগুলো শ্যুট করার সময় আমার মনের মধ্যে না একটা সবসময় আক্ষেপ থেকে যেত যে আমি দাঁড়িয়ে কথা বলছি তোমাদের সাথে, আবার যখন বাইক চালাচ্ছি তো সেই মোমেন্টটা, সেই মানে হার্টলিয়েস যে মানে মনের যে ফিলিংসটা, সেটা আমি তোমাদের সাথে কোনোদিনও শেয়ার করতে পারতাম না। তো আশা করছি এবারে তোমাদের সাথে সমস্ত রকমের মনের ফিলিংস থেকে শুরু করে সব ভিউ দেখে আমি কি ফিল করছি
সমস্ত কিছু তোমাদের সাথে সবটা শেয়ার করতে পারবো। বাট ইন্টারনাল মেমোরিতে ভিডিও রেকর্ড হচ্ছে, জানি না কতটা কি মানে স্টোরেজের ক্যাপাসিটি, তো সেটা ঘরে গিয়ে বোঝা যাবে যখন আমি ভিডিওটা নিয়ে বসবো এডিট করতে, কালার গ্রেডিং করতে। তো বামনপুর এন্টার করে গেছি, আর এখান থেকে বামনপুর ক্রস করেই ব্যারাকপুর চলে যাবে, তো রাইট সাইডে ব্যারাকপুর। তো আজকে অনেক দিন পর মনের মানে ফিলিংস শেয়ার করে তোমাদের সাথে ব্লগ বানালাম, মেবি ফার্স্ট টাইম বানালাম, তার কারণ এতদিনে উপায় ছিল না। তো চলো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট করে দিও, আর প্লিজ 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 বন্ধুদের মাঝে, ফ্যামিলির মাঝে শেয়ার করে দিও। যদি কোনো ভাই মোটো ব্লগিং পছন্দ করো তো প্লিজ নিজের স্বপ্নটাকে দেখো, নিজের স্বপ্নটা বাঁচার জন্য যতটা এফর্ট দিতে হয় ততটা এফর্ট দাও। হার্ড ওয়ার্কের কোনো শর্টকাট হয় না। আমিও তোমাদের বলেইছি একটু আগে যে প্রচণ্ড মিডিল ক্লাস ফ্যামিলির থেকে বিলং করতাম, তারপরেও এই সমস্ত স্বপ্নগুলো পাচ্ছি, তো সেটা পুরোপুরি হার্ডওয়ার্কের জন্যই। তো যেইটুখানি দরকার সেটুখানি করো, নিজের স্বপ্নগুলো বাঁচো, এইটাতেই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, ফ্যামিলির সবাইকে ভালো রেখো। তো আজকের ব্লগটা এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে। টাটা।